আজকে আমরা 11টা থেকে 1টা পর্যন্ত ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি। কই যাবেন? ফুলবাড়ি আসেন। বাসা থেকে বের হয়ে পশ্চিমপাড়ার দিকে রওনা করার পথে মাঝপথে আমি এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুলবাড়ি গেট। তো চলো তাকে নিয়ে রওনা করা যাক ফুলবাড়ি গেটের দিকে। কত ভাড়া? ভাঙছি নেই, ভাঙছি। 10 টাকা দেন, 10 টাকা তারপর তাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমাকে 10 টাকা বেশি দিয়ে এখানে ভাড়া দিয়ে দেয় মোট 40 টাকা। তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা। যাবেন ফুলবাড়ি? আসেন। আম্মু রেলিগেট যাবে ফুলবাড়ি যাচ্ছিলাম। ফুলবাড়ি বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় টাকা হয় এখান থেকে? তো 15 টাকা করে। আমি একাই ওই একজনই 15 টাকা। 30 টাকা দিলে হবে না? হ্যাঁ হবে। জিতেনের মোড়ে এখানে আমি একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে। তো চলো তাকে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া যাক। দাঁড়ান 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 বাবু, একটু সাইডে যাও। ওই কাকা, ওই সাইডে যা, ওই সাইডে যা, ওই আরে সাইডে যায় গাঁজাম করো। তারপর একটানে আমরা সরাসরি চলে আসি ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে এবং তাদেরকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে এখানে 50 টাকার নোট দেয়, তারপরে তাকে 20 টাকা আমরা ব্যাক করে দিই। তারপর আমাদের এখানে মোট ভাড়া হয়ে যায় 30 টাকা। চলো আবারও রওনা করে দেখি সামনে কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আসুক আসুক, আস্তে আস্তে আসুন, বুঝছেন? এই বুসিতলায়। একটু সামনে গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে একটু সামনেই নামবে। তো চলো তাকে তার গন্তব্যস্থানে নামিয়ে দেওয়া যাক। জমিদার ওঠে। তারপরে একটানে তার গন্তব্যস্থানে তাকে নামিয়ে দিই এবং সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তো চলো আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। তারপরে আধা ঘন্টারও বেশি কিন্তু আমি শুধু ঘোরাঘুরি করতে থাকি, কিন্তু এখনো পর্যন্ত একটা প্যাসেঞ্জারও কিন্তু পেলাম না। তারপরে শিকারি মোড় থেকে আমি এখানে একটি প্যাসেঞ্জার পাই যে কিনা যাবে ফুলবাড়ি গেটে। তো চলো তাকে নিয়ে রওনা করা যাক ফুলবাড়ি গেটের দিকে। তারপর একটানে সরাসরি তাকে ফুলবাড়ি গেট নামিয়ে দিই এবং আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তো চলো আবারও প্যাসেঞ্জার খুঁজতে লেগে পড়ি। একটু সামনে গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা ফুলবাড়ি গেটে যাবে। তো ভ্যান ঘুরিয়ে নিয়ে রওনা করি ফুলবাড়ি গেটের উদ্দেশ্যে।
তারপরে একটানে আমরা সরাসরি চলে আসি ফুলবাড়ি গেট এবং ফুলবাড়ি গেটে এসে তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 60 টাকা। তো তারপর আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। যা টান দাও ভাই। কোথায় যাবে? ক্যামেরা অফ থাকার কারণে আমি আসলে এই রেকর্ডটা করতে পারিনি। তো সে যাবে হলো কালীবাড়ি। তো চলো তাকে নিয়ে ঝটপট কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক। 10 টাকা ভাঙতে হবে আঙ্কেল। ভাই দাও লাগবে না। আরে না আরে তুমি স্টুডেন্ট ধরো নাও। আরে এদিকে আসো ভাই, নিয়ে যাও। আন্টি 5 টাকা দিলে কয়েল হবে ভাই? সামনে যাবো, টেবিল নিয়ে আসলে না আঙ্কেল। এই গেট ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার ভিডিও দেখি প্রায় সময়। সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কি পরীক্ষা দিয়ে গেছিলেন? হ্যাঁ যাবো। ও কোন স্কুলে? আমি আসছি ইউসুফ স্কুলে পড়ি। ভাই আসবো? আচ্ছা আসছো ভাই। সত্যি মাছ উসারেন এটা আমি শোয়া দিবেন। এর মধ্যে ডুয়ে দেন না হলে। তারপরে তার মালগুলি লোড করে সরাসরি আমরা রওনা করি কালীবাড়ির দিকে, কারণ কালীবাড়ি এই ভাইয়ের একটি দোকান রয়েছে, আমের দোকান। তো ওইখানে এই মালগুলি নামাবে। তো চলো মানে বসেন, আমি ব্যান ঘুরোই দিয়া। টানেন কাকা, একটু টানেন। খালি টেবিল আনছি তো, টেবিল সারা দেশের মাল জিনিস নামানো লাগে। সারা দেশের মাল নামা, তারপর নেন আমি ধরি। পানি নেবেন? কি বাইরে ক্যামেরা ওই যে সেদিনকে যা দেখাইলেন, সেদিনকে না সেদিনকে আমার এই যে আইছিলেন, সেদিনকে মোবাইল দিলেন। ও তাহলে ক্যামেরা দেখিনি। ওই আব্বু বলছিল, কাকা বলছিল কাকা পরের দিন আম নেবে 10 কেজি, তা আমারে পায় নাই। তারপর অন্য পরের দিন নিয়ে গেছে। ওকে গাইজ, একটা যেহেতু বেজে গেছে, আমরা রোডে দাঁড়াবো না, আমরা এখন আপনাদের কমেন্টগুলি পড়ে ফেলবো। তো চলো। তো আমাদেরকে কমেন্ট করেছে তাসলিমা আক্তার, অনেকদিন পর নিজ এলাকা দেখলাম। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে এমডি সাদ, আপনার ভিডিও আমি মানিকতলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে রাফি রহমান, কালীবাড়ি থেকে দেখছি ভাই, ভালোই লাগছে এলাকার ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে এমডি জান্নাতুল, ভাইয়া আমি ফুলতলা থেকে দেখছি আপনার ভিডিও, সব দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপর আমাদেরকে কমেন্ট করেছে রাব্বি ইসলাম, আমার নাম রাব্বি, আমার বাড়ি খুলনা, আমি থাকি মাদারীপুর, খুলনা গেলে আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, অবশ্যই দেখা হবে। তো গাইজ, আজকের মতো আমাদের এই পর্যন্তই। আমাদের আজকে কত ইনকাম হয়েছে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।